হ্যালো বন্ধুরা, চলে এসেছি জিওগ্রাফির সেকেন্ড ক্লাস নিয়ে ইন্ডিয়ার পলিটিক্যাল ফিচার্স। এই ক্লাসে পার্ট 1 আমরা করেছিলাম। আজকে পার্ট 2 সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা ম্যাকমোহন লাইন পর্যন্ত করেছিলাম। আজকে ম্যাকমোহন লাইন থেকে আবার করব। ঠিক আছে? আচ্ছা, এই ম্যাকমোহন লাইন কি জিনিস? এটা হচ্ছে বাউন্ডারি। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে বাউন্ডারি সেটা হচ্ছে এই ম্যাকমোহন লাইন। কিন্তু ইন্ডিয়ার যেসব স্টেটে এই ম্যাকমোহন লাইনটা আছে আমরা শুধুমাত্র যে অরুণাচল প্রদেশের লাগোয়া যে বাউন্ডারি চায়নার সাথে অরুণাচল প্রদেশের যে বাউন্ডারি যে লাগোয়া সেইটিকেই কিন্তু আমরা ম্যাকমোহন লাইন বলি। বাকি রয়েছে ওইদিকে হিমাচল প্রদেশ, হ্যাঁ? উত্তরাখণ্ড সেই সব জায়গাগুলো কিন্তু আমরা ম্যাকমোহন লাইন বলি না। সেটাকে বলে ইন্দো তিব্বত বর্ডার। এই যে অরুণাচল প্রদেশ লাগোয়া যে ম্যাকমোহন লাইন দেখছো চায়নার সাথে যে বাউন্ডারি তৈরি করছে, এই যে তিব্বত রিজিয়নে নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়া একদম ভারতের উত্তর আ উত্তর পূর্ব রাজ্যে এ এই যে বর্ডারটা পড়ছে এবং এই যে বর্ডারটা তৈরি হয়েছিল সেটি তৈরি করেছিল হেনরি ম্যাকমোহন। তিনি ২৭শে এপ্রিল ১৯১৪ সালে সিমলা কনভেনশনের মধ্যে ব্রিটিশ এবং তিব্বতের মধ্যে যে চুক্তি হয়েছিল ২৭শে এপ্রিল ১৯১৪ সেই সময় কিন্তু এই হেনরি ম্যাকমোহন এই লাইনটা করেছিলেন। ঠিক আছে? যেটা বর্ডার শেয়ার করছে চায়না এবং ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে। হেনরি ম্যাকমোহন এই লাইনটা করেছিলেন বলে ওনার নামে এই ম্যাকমোহন লাইন। ঠিক আছে? কারেন্টলি ইট ইস রিমেইন অ্যাজ এফেক্টিভ বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। এখনো পর্যন্ত এই বাউন্ডারিটা রয়েছে, এই ম্যাকমোহন লাইন। ঠিক আছে? পরে দেখো ইন্দো ভুটান বর্ডার। ইন্দো ভুটান বর্ডার এই যে ভুটানের দোকলাম পেটু দেখতে পাচ্ছ? আর এখানে আমাদের সিকিম আর এই হচ্ছে চায়না। ইন্দো ভুটান বর্ডারটা আমরা দেখব। এই যে ভুটান আর আমাদের রাজ্যের সাথে সিকিম আর এই যে ওয়েস্ট বেঙ্গলের সাথে এই বর্ডারটা শেয়ার করছে এবং আসামের সাথে যে বর্ডার শেয়ার করার পর আমাদের অরুণাচল প্রদেশ। এই ৪ টে রাজ্য দেখো সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ এই ৪ টে রাজ্যের সাথে কিন্তু বর্ডার রয়েছে। এই বর্ডারটাকে বলছে ইন্দো ভুটান বর্ডার। আসাম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ঠিক আছে? চায়না ইন নর্থ অ্যান্ড বাংলাদেশ ইজ সাউথ। এই যে ভুটান দেখো, এই ভুটানের নর্থে দেখো এই যে চায়না আর সাউথে বাংলাদেশ। সাউথে আসাম, মেঘালয় এরপরে বাংলাদেশ রয়েছে। দেয়ার ওয়াজ রিসেন্ট ডিসপিউট রিগার্ডিং ডোকালাম প্লেটু। এই যে ভুটানের একদম বর্ডার এরিয়া দেখো ডোকালাম প্লেটুটা দেখতে পাচ্ছ। এই অঞ্চলটা কিন্তু রিসেন্ট ডিসপিউট। ঠিক আছে? কাদের মধ্যে? ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। এই প্লেটুটা কার মধ্যে পড়বে? ভারতের নাকি চায়না? এই দুজনের মধ্যে কিন্তু একটা ডিসপিউট চলে রয়েছে যেটা ভুটানের ওয়েস্ট এই যে দোকালাম প্লেটু ভুটানের একদম ওয়েস্ট। ঠিক আছে? এই জায়গাটা। স্যাক সাকটাং ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ডিসপিউট বিটুইন চায়না অ্যান্ড ভুটান। এই যে সাকটাং ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি দাঁড়াও, এইখানের দিকে তাকাও এই যে মার্ক করা আছে সাকটাং ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, সাকটাম ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি এই স্যাংচুয়ারিটা নিয়েও কিন্তু ডিসপিউট রয়েছে যেটা কার মধ্যে? চীন এবং ভুটানের মধ্যে এই স্যাংচুয়ারিটা নিয়েও কিন্তু ডিসপিউট রয়েছে। দেখো এরপরে আমরা পড়বো হচ্ছে ইন্দো নেপাল বর্ডার। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ম্যাকমোহন লাইন যেটা ভারত এবং চীনের মধ্যে, ভারতের অরুণাচল প্রদেশের মধ্যেই যে বর্ডারটা হেনরি ম্যাকমোহনের নামে। পরে দেখলাম আমরা ইন্দো ভুটান বর্ডার যেটা ৪ টে স্টেটকে শেয়ার করছে। সেটা হচ্ছে সিকিম, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং অরুণাচল প্রদেশ। এখানে দোকলা প্লেটু যেটা সেটা একটা বিবাদের ডিসপিউট এরিয়া। ঠিক আছে? এই হচ্ছে ইন্দো ভুটান বর্ডার। তারপরে আমরা পড়বো ইন্দো নেপাল বর্ডার। দেখো এই সাইডটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এইদিকে হচ্ছে নেপাল। এই যে নেপাল। ঠিক আছে? এইখান থেকে উৎপত্তি হয়েছে এই কালী নদী। ঠিক দেখো আমার মাউস পয়েন্টার দেখো এই কালী নদী। এইদিকে দেখো এই যে কালী নদী। ঠিক আছে? হিমালয়ের এই সাইডের এইখান থেকে কালী নদী চলে গেছে। কালী নদীর ওয়েস্টের সাইডে কিন্তু আমাদের ইন্ডিয়া এবং কালী নদীর ইস্টে হচ্ছে নেপাল। দেখো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম ৫ টা রাজ্যকে তোমরা দেখতে পারবে। উত্তরাখণ্ড এই অঞ্চলে,
উত্তরপ্রদেশ, বিহারের একটুখানি অংশ এবং সিকিমের এই মাথার এই যে এরা কিন্তু এই নেপালের সাথে বর্ডার শেয়ার করছে। ঠিক আছে? দ্য নেপাল ইন্ডিয়া বর্ডার ওয়াজ delineated by the সগৌলি ট্রিটি। এই যে নেপাল এবং আমাদের ইন্ডিয়ার সাথে যে বর্ডারটা রয়েছে ইন্দো নেপাল বর্ডার, সেটা কিন্তু সগৌলি যে চুক্তি হয়েছিল সেই চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে এই বর্ডারটা। ১৮১৬ সালে যে সময় ব্রিটিশ এম্পায়ার ছিল, ব্রিটিশ এম্পায়ার এবং নেপালের রাজার মধ্যে যে চুক্তি হয়েছিল ১৮১৬ সালে, সেই সগৌলি চুক্তি অনুযায়ী কিন্তু এই কালী রিভারকেই বেছে নেওয়া হয়েছিল, যার ওয়েস্ট সাইডে হচ্ছে ইন্ডিয়া এবং ইস্টার্ন পার্টগুলোতে নেপালের অধিকার। ঠিক আছে? কালী নদীর আরেকটা নাম আছে সারদা রিভারও বলে। The river effectively became the boundary. However, the rival territory claims center of source of the Kali. এই যে কালী নদীর উৎপত্তি নিয়ে কিন্তু নেপালের সাথে একটা দ্বন্দ্ব রয়েছে। নেপাল বলছে কালী নদীর উৎপত্তি আরো এই সাইডে, এই যে লিম্পুঝাড়া পাস এইখান থেকে। ঠিক আছে? সেই কারণে নেপাল আরো এই ভারতের ভেতরের এই জায়গাগুলোকে কিন্তু ক্লেম করতে পারে, যেহেতু এইখানে কালী নদীর উৎপত্তি। তার ওয়েস্ট সাইডে এই জায়গা এবং ইস্টার্ন পার্টটা নেপালের মধ্যে পড়বে। দেখো এখানে দেখানোর কিছু নেই। চলো পরের এটা দেখো, ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া। আমরা ল্যান্ড পোর্ট দেখব। ল্যান্ড পোর্ট কোনগুলো? ছোট ছোট জায়গা, ইন্টারন্যাশনাল পোর্ট মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারির কিছু অংশ যেখান থেকে দুটো দেশের মধ্যে বাণিজ্য হতে পারে। দেখো এই ল্যান্ড পোর্ট ইজ এ ডেজিগনেটেড এরিয়া অনেক কান্ট্রিজ ইন্টারন্যাশনাল বর্ডার। কোনো একটা দেশের মধ্যে যে ইন্টারন্যাশনাল যে বর্ডারগুলো থাকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, আমাদের যেখান থেকে যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোর মধ্যে একটা ছোট অংশ যেখানে হাইওয়ে বা স্টেট হাইওয়ে এগুলোকে কানেক্ট করছে, যার মাধ্যমে দুটো কান্ট্রির মধ্যে কিন্তু ট্রেড, ব্যবসা বাণিজ্য হতে পারে। ঠিক আছে? আমরা সেরকমই কিছু ল্যান্ড পোর্ট দেখব। এই ল্যান্ড পোর্ট কিন্তু দেখাশোনা করার দায়িত্ব বা ল্যান্ড পোর্টের কিন্তু ম্যানেজিং এর দায়িত্ব রয়েছে এলপিএআই মানে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। এই যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, হুম হুম দেখো এই যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এরা কিন্তু রেসপন্সিবল ফর ম্যানেজিং ইন্ডিয়াস বর্ডার ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ল্যান্ড পোর্ট। ঠিক আছে? এই যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এরা ২০১২ সালে কিন্তু এস্টাবলিশড হয়েছে। ইট ইজ এ স্ট্যাচুটরি বডি আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সেরকমই কিছু কিছু আমরা ল্যান্ড পোর্ট দেখব, যেগুলো অপারেশনাল ইন্টিগ্রেটেড চেকপোস্ট। দুটো দেশের মধ্যে এই চেকপোস্ট এর মধ্যে দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড হয়। এগুলো কার আন্ডারের মধ্যে পড়ছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কে দেখাশোনা করছে? যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানে আইসিপি দেখব। আইসিপি আটটারি। আইসিপি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট আটটাই। ২০১২তে এটি ইনঅগ্রেট হয়েছে। কোথায় আছে? পাঞ্জাবে। পাঞ্জাবে ভারত এবং পাকিস্তানের বর্ডার এরিয়ায় রয়েছে এই আটটারি। কোথায় কি হচ্ছে? এটা অনলি পারমিসিবল ল্যান্ড রুট অ্যালাউ ফর ট্রেড বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে ট্রেড হয় সেই পাঞ্জাব স্টেটের যে আটটারি যে চেকপোস্টটা আছে তার মধ্য দিয়ে কিন্তু হয়। তারপরে দেখব আইসিপি আগরতলা। আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। এখান থেকে কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু আমাদের ট্রেড হয়। দেখো এই যে ক্যাপিটাল সিটি অফ ত্রিপুরা অ্যান্ড ইট ইজ টু উইদিন দ্য মিউনিসিপাল এরিয়া, এর মধ্যে কিন্তু ট্রেড হয়। আইসিপি আগরতলা। সেরকমই আইসিপি পেট্রাপল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে আছে, নর্থ চব্বিশ পরগনায়। এখান থেকে বাংলাদেশের মধ্যে ট্রেড হয়। লার্জেস্ট ল্যান্ড পোর্ট ইন সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে যেতগুলো দেশ রয়েছে তার মধ্যে লার্জেস্ট ল্যান্ড পোর্ট হচ্ছে এই পেট্রাপোল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, নর্থ চব্বিশ পরগনায়, যেখানে বাংলাদেশের সাথে কিন্তু ট্রেন হয়। রাক্সল দেখো বিহারে রয়েছে, এখান থেকে নেপাল বর্ডারের সাথে ট্রেন হয়। জগবানি এটিও বিহারে রয়েছে, এটিও নেপালের সাথে ট্রেড হয় বা নেপালের সাথে যাওয়ার রাস্তা। আইসিপি মোরলে, এটি মণিপুরে রয়েছে। এটি অনলি ল্যান্ড পোর্ট উইথ মায়ানমার। মায়ানমারের সাথে আমাদের ইন্ডিয়ার যে কানেক্ট হচ্ছে যে চেকপোস্ট আছে সেটা হচ্ছে এই যে মোরলে, এইটি হচ্ছে মণিপুরেই আছে একমাত্র পোর্ট যে কি মায়ানমারের সাথে কানেক্ট হচ্ছে। ঠিক আছে? এই যে দেরা বাবা নায়ক, এটি
2019-এ ইনোভেট করা হয়েছিল এবং এটি পাঞ্জাবে রয়েছে। এখান থেকে কিন্তু পাকিস্তানে একটা পিলগ্রিমস ভিজিট হয়। যে গুরুদ্বার যেটা রয়েছে সেইখানে কিন্তু এই কারতারপুর সাহেব ইন পাকিস্তান, পাকিস্তানে কর্তারপুর একটা গুরুদ্বার রয়েছে। সেখানে কিন্তু ইন্ডিয়ান লোকেরা এই পাঞ্জাব লাগোয়া এলাকা থেকে কিন্তু যায় গুরুদ্বারে এই দেরেক বাবা নায়ক এই চেকপোস্টের মধ্যে দিয়ে। ঠিক আছে? সুতারকান্ডি, সুতারকান্ডি কোথায়? সুতারকান্ডি হচ্ছে আসামে, বাংলাদেশে দিয়ে বর্ডার বা আসাম বা বাংলাদেশে এখান দিয়ে যাওয়া যায়। শ্রীরামপুর এটা ত্রিপুরায়, এখানেও বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। ঠিক আছে? সেরকমই এই যে আমরা এতগুলো যে চেকপোস্ট দেখলাম ইন্টিগ্রেটেড চেকপোস্ট, তার মধ্যে দেখো অপারেশনাল রয়েছে হচ্ছে ৯টা এবং ১৪টা প্রপোজড রয়েছে, হবে এখনো হয়নি। এলপিইআই ওয়ার্কফোর্স রয়েছে 59টা। ঠিক আছে? এই যে দেরে বাবা নায়ক যেটা একটু আগে বললাম যে পিলগ্রিমের জন্য কিন্তু পাঞ্জাব থেকে পাকিস্তানে যাওয়ার যে পিলগ্রিমস এর জন্য যেটা, এটা এখানে রয়েছে দেরেক বাবা নায়ক। ঠিক আছে? আটটারি এটাও পাঞ্জাবে রয়েছে। এই যে রাক্সাল বিহারে রয়েছে, নেপালে যাওয়ার জন্য জগবানি, এই যে আগরতলা, পেট্রাপল যেটা যেটা দিয়ে বাংলাদেশে যাওয়া যাচ্ছে। এইগুলো হচ্ছে অপারেশনাল চেকপোস্ট। ইন্টিগ্রেটেড চেকপোস্ট কিছু দেখব যেগুলো কিন্তু ফোকাস চেকপোস্ট রয়েছে। তো সেই ম্যাপটাই ভালো করে তোমরা একটু ফলো রাখবে। এই যে মায়ানমারের সাথে যে মোড়লে রয়েছে, মায়ানমারের সাথে একমাত্র একটাই ল্যান্ড পোর্ট রয়েছে এই মণিপুরের সাথে। আগরতলা থেকে রয়েছে বাংলাদেশের সাথে যাওয়ার জন্য পেট্রাপোল, রক্সোল আর আটটারি, দেরেক বাবা নায়ক। ঠিক আছে? নতুন যে আইসিটি গুলো হবে তার মধ্যে দেখো লোকেশন দেখো, এখানে বলছে ওয়েস্ট বেঙ্গলের চান্দবারদুর্গা, চাঁদ বারধানা এটা বাংলাদেশের সাথে কানেক্ট করবে। মহাদীপুস এটি বেঙ্গলের ফুলবাড়ি, হিলি, জয়গাঁও, পানিটাঙ্কি। ঠিক আছে? বানভাসা ইত্যাদি। বানভাসা কিন্তু উত্তরাখণ্ডে। ভিতা ভিতাব মোড় এটা বিহারের। এগুলো কিন্তু নতুন আইসিবি বা ইন্ডিকেটেড চেকপোস্ট, যেগুলো কিন্তু দেখে নাও তোমরা এই স্টেটের সাথে যে কোন কোন কান্ট্রিকে কানেক্ট করবে। ঠিক আছে? আরও কি কি আপকামিং রয়েছে? আপকামিং রয়েছে সুরকাকান্ডি, সোনাউলি, মহাদীপুর, ফুলবাড়ি, বানভাসা, হিলি, জয়গাঁও যে ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে 13টা জায়গা রয়েছে, এগুলো হচ্ছে আপকামিং, এখনো প্রপোজড হয়ে রয়েছে। হ্যাঁ, এবার আমরা দেখব ল্যান্ড পোর্টের পরে মেরিটাইম বাউন্ডারি। মেরিটাইম বাউন্ডারি দেখব ইন্ডিয়ার টেরিটোরিক্যাল সি ইজ 12 নটিক্যাল মাইল। ভারতের যে টেরিটোরিক্যাল যে মারিটাইম বাউন্ডারি ল্যান্ড পোর্ট থেকে, মেন ল্যান্ড পোর্ট থেকে 12 কিলোমিটার পর্যন্ত কিন্তু, বা 12 নটিক্যাল মাইল আমাদের টেরিটোরিয়াল সি। ঠিক আছে? এই 12 নটিক্যাল মাইল ছাড়িয়ে আপ টু 24 নটিক্যাল মাইল পর্যন্ত যেটাকে বলা হয় কন্টিগুয়াস জোন। ঠিক আছে? এবং কন্টিগুয়াস জোন ছাড়িয়ে আপ টু 200 নটিক্যাল মাইল পর্যন্ত সেটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই রিজিয়নে ইন্ডিয়ার অধিকার আছে যে সার্ভে করার, রিসার্চ করার। ঠিক আছে? বিভিন্ন মিনারেল এবং মারিটাইম যে রিসোর্স রয়েছে আপ টু 200 নটিক্যাল মাইল পর্যন্ত সেখানে ইন্ডিয়ার কাছে অধিকার রয়েছে। আর 12 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু মেন কোস্টাল ল্যান্ড থেকে এটি ইন্ডিয়ান মারিটাইম বাউন্ডারি, এবং আপ টু 24 নটিক্যাল মাইল যেখানে কন্টিগুয়াস জোন আছে সেখানে ইন্ডিয়ার অধিকার আছে ফিসক্যাল রাইট করা, এক্সারসাইজ রাইট করা, প্রদর্শন করা এবং পলিউশন কন্ট্রোলের অধিকারও কিন্তু ভারতের কাছে থাকবে। ঠিক আছে? বা যে কোনো দেশেরই থাকবে, যে আপ টু 24 নটিক্যাল মাইল। তো 1 নটিক্যাল মাইল হচ্ছে 1.852 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল হচ্ছে 1.852 কিলোমিটার। এবার মারিটাইম বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা আমরা দেখবো। এই শ্রীলঙ্কার সাথে যে ইন্ডিয়ার মারিটাইম বাউন্ডারি রয়েছে সেটা, দ্য প্লেস হুইচ ক্রিয়েট বাউন্ডারিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা আর ফলোস। দেখো নর্থ টু সাউথ, আমরা এই যে নর্থ থেকে সাউথে পর্যন্ত যে মারিটাইম বাউন্ডারি দেখবো, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পরপর দেখবো। দেখো ফার্স্টে হচ্ছে পক স্টেট। এই যে পক স্টেট, দেখো
পক স্টেট হচ্ছে প্রথমে পড়বে যদি নর্থ থেকে সাউথে আমরা বাউন্ডারি গুলো দেখি। ফার্স্ট হচ্ছে পক স্টেট, তারপরে পাবো পক বে কেবব। হুম, এই যে অংশটা এটা হচ্ছে পক বে। তারপরে পামবাম আইল্যান্ড পাবো, যে ছোট আইল্যান্ড, এই অংশটা হচ্ছে পামবাম আইল্যান্ড। তারপর পাবো অ্যাডামস বিচ বা রাম সেতু, এটা ভিজিবল নয় এইখানে। গালফ অফ মান্নার, এই যে গালফ অফ মান্নার, এতগুলো কিন্তু আমরা ভারতের সাথে শ্রীলঙ্কার যে মারিটাইম বাউন্ডারি সেগুলো দেখতে পাবো। নর্থ থেকে সাউথে তোমরা পরপর দেখে নাও, পক স্ট্রেট, পক বে, পাম্বাম আইল্যান্ড, রাম সেতু বা অ্যাডামস ব্রিজ, গালফ অফ মান্নার। স্টেট কে আমরা একটু আগে বললাম যে পক স্টেট, স্টেট কি? স্টেট হচ্ছে দুটো জলাভূমি এ যে কাজ করছে যে ন্যারো অংশটা, সেইটাকে আমরা বলি স্টেট। দেখো, এ স্টেট ইজ এ ন্যারো বডি অফ ওয়াটার দ্যাট কানেক্ট টু লার্জাস্ট বডিজ অফ ওয়াটার। দেখো এদিকে বে অফ বেঙ্গল, এই যে ধরো এদিকে বে অফ বেঙ্গল আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশান, এই দুটোকে কানেক্ট করছে একটা স্টেট যেটা হচ্ছে পক স্টেট। ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গলকে কানেক্ট, টু লার্জার্স ওয়াটার বডিজকে কানেক্ট করছে একটা ছোট্ট ন্যারো বডিজ, সেটা হচ্ছে স্টেট। সেরকমই ইথুসমাস কি জিনিস? অ্যান ইথুসমাস ইজ এ ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড। এইদিকে একটা ল্যান্ড আছে, এদিকে একটা ল্যান্ড আছে, সেই দুটো বড় ল্যান্ডকে যে কানেক্ট করছে যে ছোট্ট অংশটা, সেটাকে বলা হয় ইথুসমাস। ইসথুসমাস ইজ কানেক্ট টু লার্জার ল্যান্ডস্কেপ অ্যান্ড সেপারেট টু বডিজ অফ ওয়াটার। ঠিক আছে, দুটো ওয়াটার বডিকেও আলাদা করতে পারে এই ইথুসমাস, ইসথুমাস। শ্রীলঙ্কার এই কাচ্চিপুটু আইল্যান্ড ডিসপুট আমরা দেখবো, এই কাচ্চিপুটু আইল্যান্ড এইটা নিয়ে দেখো। কাচ্চিপুটু আইল্যান্ড কি? এ স্মল আনহ্যাবিটেড আইল্যান্ড ইন পক স্টেট। এই জায়গাটায় যে পক স্টেট রয়েছে, এইখানটায় এইখানে একটা আইল্যান্ড রয়েছে, সেটা হচ্ছে কাচ্চিপুটু, এই অংশটা। ঠিক আছে, এই অংশটায় কেউ এখনো থাকে না, আনহ্যাবিটেড। 1974 এর যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে কিন্তু ইন্দিরা গান্ধী, এই যে স্কন্দর নায়কের সাথে যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শ্রীলঙ্কাকে এই অফিসিয়ালি এই আইল্যান্ডটা দিয়ে দেওয়া হলো। 1976 এ মারিটাইম বাউন্ডারি এগ্রিমেন্টে হয়েছে এটাকে রাস্ট্রিক্ট করা হয়েছে, যে ইন্ডিয়ান ফিশারম্যান যারা রয়েছে মৎস্যজীবীদের এইখানে যেতে বারণ করা হয়েছে চিবিটু আইল্যান্ড ডিস্ট্রিক্ট। এই যে এই হচ্ছে সেই কাচ্চিপুটু আইল্যান্ড। ঠিক আছে, এই অংশটা পক স্টেটের মধ্যে আছে একদম। এই যে ভারতের সাউথার্ন পয়েন্ট দেখো, কন্যাকুমারী, মেইন ল্যান্ডের সাউথার্ন পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী। ঠিক আছে, আর ওদিকে তো তোমরা জানো 6 ডিগ্রি রেখা চলে গেছে, যেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সাউথার্ন পয়েন্ট। বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সুমাত্রা। এইবার দেখো আমরা ভারত এবং সুমাত্রা বা ইন্দোনেশিয়ার মধ্যে যে বাউন্ডারি দেখব, এইখানে দেখো আন্দামান আর নিকোবর রয়েছে। এই ম্যাপটাই দেখো, ম্যাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জিওগ্রাফি স্টাডিতে আমরা সবসময় ম্যাপটাকে কিন্তু ফলো করব। এই যে ইন্দোনেশিয়ার সুমাত্রা, ঠিক আছে, এইদিকে থাইল্যান্ড, আর আমাদের এই যে গ্রেট বে অফ বেঙ্গল, এই যে গ্রেট নিকোবর, আন্দামান নিকোবর, এই যে গ্রেট নিকোবর, এর একটুখানি যে অংশটা রয়েছে সেইটা হচ্ছে বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া এবং সুমাত্রা। ঠিক আছে, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে ইন্ডিয়া, বে অফ বেঙ্গল, আর এই পোর্শনটা হচ্ছে সুমাত্রা। দেখো, 6 ডিগ্রি চ্যানেল ক্রিয়েট ওয়াটার বাউন্ডারি বিটুইন নিকোবর অ্যান্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড সুমাত্রা আইল্যান্ড। এই যে এখানটায় দেখতে দেওয়া হয়েছে নিকোবর রয়েছে, আর এখানে এই যে সুমাত্রা, এই মাঝখানে যে চ্যানেলটা চলে গেছে সেটা হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল। এই 6 ডিগ্রি চ্যানেল কিন্তু এই দুটো স্থলভাগকে কিন্তু পৃথক করেছে। ঠিক আছে, এই জন্য এটি 6 ডিগ্রি চ্যানেলটাই বাউন্ডারি হয়ে গেছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া বা সুমাত্রার মধ্যে। মারিটাইম বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া এবং মায়ানমার। এই যে মায়ানমারের নাইপোদব হচ্ছে ওদের ক্যাপিটাল, এইখানে ইন্ডিয়া। ঠিক আছে, এই কোকো চ্যানেল বলে একটা জায়গা রয়েছে দ্যাট ক্রিয়েট এ ওয়াটার বাউন্ডারি বিটুইন কোকো আইল্যান্ড অফ মায়ানমার। মায়ানমারের কোকো আইল্যান্ডের সাথে আমাদের আন্দামান নিকোবরের যে পার্থক্য করছে সেটা হচ্ছে
বাউন্ডারি তৈরি করছে কোকো চ্যানেল। তাহলে আমরা 6° চ্যানেলকে পেলাম হচ্ছে ইন্দোনেশিয়া এবং ভারতের মধ্যে। আর কোকো চ্যানেল যেটা ভারত এবং মায়ানমারের মধ্যে বাউন্ডারির সৃষ্টি করছে। এবার দেখো 8° চ্যানেল দেখবো। 8° চ্যানেল দ্যাট ক্রিয়েট ওয়াটার বাউন্ডারি বিটুইন মিনিকয় অ্যান্ড মালদ্বীপ। আর এটাও কিন্তু পরীক্ষায় খুবই দেখতে পাওয়া যায়। 8° চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে কিন্তু সেপারেট করছে। এই যে মালদ্বীপস আর এটা হচ্ছে মিনিকয়। এই মিনিকয় এবং মালদ্বীপসের মাঝখানে এই 8° চ্যানেল রয়েছে। ঠিক আছে? আর 9° চ্যানেল লাইস বিটুইন সোহেলি আইল্যান্ড অ্যান্ড মিনিকয়। মিনিকয় এইখানটায় ঠিক 9° চ্যানেল রয়েছে সোহেলি আইল্যান্ড আর মিনিকয় মধ্যে 9° চ্যানেল রয়েছে। আর 10° চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে। এইখানে যদি আন্দামান নিকোবরের ম্যাপটা তোমরা দেখো 10° চ্যানেল এইখান দিয়ে পাস করেছে। এই যে এবার হচ্ছে সেতু সমুদ্রম প্রজেক্ট। সেতু সমুদ্রম প্রজেক্ট কি সেটা দেখো। ইন্ডিয়া আর এই যে শ্রীলঙ্কা বে অফ বেঙ্গল এই যে আরাবিয়ান সি ইন্ডিয়ান ওশান এই যে কানেক্ট করার জন্য এই যে অংশটা যে ক্যানেল করা হয়, এই যে বে অফ বেঙ্গল ঘুরে আরাবিয়ান সিতে যাবে, এর জন্য এই দুটো দেশের মাঝখানে যে ছোট্ট পপ স্ট্রেটের মধ্যে যে অংশটা গেছে এইখানটায় সেতু সমুদ্রম ক্যানেল করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে? এইটি হচ্ছে সেতু সমুদ্রম প্রজেক্ট। দেখো আজকের জন্য এই ছিল জিওগ্রাফি পলিটিক্যাল ফিচার বা ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচারের সেকেন্ড ক্লাস। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। আর এই ওপরে বা ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচারের ওপরে আমি কিছু এমসিকিউ করিয়ে দেবো। কিছু প্রশ্ন আমরা থিওরিটিক্যালি পড়লাম। থিওরি ক্লাসে যেগুলো আমি কভার করতে পারিনি সেগুলো আশা করি এমসিকিউ ক্লাসে কভার করিয়ে দেবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার সাথে থাকবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য টাটা।